বলেছিলাম তো টসে জিতে যদি কেকেআর ব্যাটিং করে বেশি রান করলে বোলাররা বুঝে নেবে। আমি পই করে বলেছিলাম কেকেআর তুমি যখন রান চেস করে সফল হচ্ছ না, তুমি আগে ব্যাটিং করে নাও, তুমি সফলতা পাবে আমার মনে হয়। প্রথম একদম টসে জিতে ব্যাটিং করে 210-20 রান চাপিয়ে দাও, দেখো যে কোনো তাবড় ব্যাটসম্যান 200 রানের প্রেশার কিন্তু মাথায় নিতে বাধ্য। আর আমাদের যখন 8 ওভার বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন আছে, তখন আমাদের চাপ নেওয়ার তো কোনো দরকার নেই। সুতরাং টিম মনোবল নিয়ে খেলো, আমি মনে হয় তোমরা সাকসেস পাবেই। ওয়েল প্লে রিয়ান পরাগ। মানে আজকে এমনি দর্শক শূন্য আসন, কিন্তু যেটুকু লোক ছিল সেটুকু লোকের মাধ্যমে কিন্তু তুমি অনেকের মন জয় করে নিলে। এই 95 মানে 95 রানের ইনিংসটা কিন্তু আমি কেকেআর সাপোর্টার হয়েও বললাম, কিন্তু মানে রাসেলের ইনিংসকেও ছাপিয়ে গেল। মানে ভালোকে ভালো বলতে আমার একদণ্ড করুণা হয় না। সত্যি যা ইনিংস খেলছিলে আমাদের মনে কিন্তু ভয় ধরে যাচ্ছিল যে কেকেআর কিন্তু ম্যাচটা, আমার মনে ছিল ম্যাচ বাঁচাতে পারবে না কেকেআর, কিন্তু সেখান থেকে যে ম্যাচটা বেরিয়ে এলো সেটা আর কি বলার। মানে বৈভব অরোরা আর হর্ষিত রানার একটা টিম বন্ডিং, তো আর কিছু বলার নেই। ওয়েল প্লে মানে রিয়ান পরাগ, সত্যি তোমার ব্রাইট ফিউচার। এরকম প্লেয়ারকেও কমের মধ্যে নেওয়া যায়। আমাদের তো হাতে 23 কোটি ছিল। রবম্যান পাওয়েলের জায়গা যদি হয় গুরবাজকে সরিয়ে লাভলি সিজোদেরকে খেলাতে হতে পারে, কিন্তু আমাদের প্রথম কথা বলবো ভেঙ্কটেশ আইয়ার। হ্যাঁ, নামটা আজকে আবার নিচ্ছি তার কারণ ভেঙ্কটেশ আইয়ারকে যত দূরে রাখা যাবে বল ব্যাট থেকে ততটাই কেকেআর জিতবে। দেখুন আজকে সাহস করে অ্যান্দ্রে রাসেলকে আগে নামিয়েছে, কেকেআর জিতলো তো। এরকমই একটা মানে ভালো রানের স্কোর যদি 206, 7, 10 এরকম রান করে দেওয়া যায়, যে কোনো তাবড় বোলার সে কিন্তু ভয় পাবে। ভেঙ্কটেশ আইয়ারকে যতটা 18, 19, 20 বল না দেওয়া যায় ততটাই কেকেআরের পক্ষে ভালো। এটা আরও আগে ডিসিশন নেওয়া উচিত ছিল। রেখে কি লাভ এরকম প্লেয়ারকে, আমি তো এখনও বুঝতে পারছি না। আর একটা ওর জায়গায় কোনো ময়াঙ্ক মার্কে বা অনুকূল রয় বা কাউকে তো তারা সুযোগ দেওয়া উচিত। আমি খেলাবো না, রেখে দেবো একটা সাইড ব্যাটসম্যান হিসেবে, কি দরকার? নিয়ে নাও অন্য কাউকে একটা। জিতলো তো কেকেআর। আমি পই করে বলেছিলাম যে মঈন আলী খেলাও, ম্যাচ বাঁচাও। মঈন আলী কিন্তু যথেষ্ট ভালো একটা মানে অলরাউন্ডার। আজকে মঈন আলীকে আরও আগে দিলে আরও একটা মানে 6 ওভারে 1 ওভার করালো, তার মধ্যিখানেও আরেক ওভার ঢুকিয়ে দেওয়া যেত। আর বরুণ চক্রবর্তী টু গুড। আমি বলেছিলাম না কেকেআর 8 ওভার খুব সাংঘাতিক, বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন, আর এখানে যদি মঈন আলী ঢুকে যায় বাঁশ দিয়ে দেবে। এটা কাজ যদি আরও আগে হতো, আগে টিম ম্যানেজমেন্ট বুঝতো। আমি বলেছিলাম না কেকেআর এখনও টিম সাজিয়ে উঠতে পারেনি। কেকেআরের ব্যাটসম্যান ঠিকঠাক আছে, যদি খেলে দেয় তার থেকে বড় ব্যাটসম্যান কেউ নেই, কিন্তু কি কেকেআর ম্যানেজমেন্ট ঠিকঠাক সাজিয়ে উঠতে পারছে না। এই ভেঙ্কটেশ আইয়ারের খেলাতে গিয়ে অঙ্কুশ রঘুবংশীকে পর্যন্ত 8-এ খেলিয়েছে। অঙ্কুশ রঘুবংশী কিন্তু একটা ক্লাস প্লেয়ার, ও কিন্তু পরের বারে শুভমান গিল ইন্ডিয়া টিমেও খেলবে, আমি আপনাকে বলে রাখলাম। দেখা যাক এই কেকেআর কতদূর চাই। আজকে আমরা জিতটা মানে আনন্দ ফিল করি, একটু পরে আমি লাইভেও আসবো, তখনও বলবো আমি। কিন্তু আজকে কেকেআর দিবস, শুভ কেকেআর দিবস, এরকম যেন জয়যাত্রা হয়। 7 তারিখ চেন্নাই রথটাও আমরা আটকাতে পারি। কিন্তু হ্যাঁ, এই চেন্নাই, রাজস্থান বা হায়দ্রাবাদ নয়, বিরাট কোহলির আরসিবিকেও হারাতে হবে। তারপর 17 পয়েন্ট পেয়ে দেখা যাবে দিল্লি দূর কি দূর নয়, আমরা যেতে পারি কি পারি না। আগে নিজেরা জিতি, আগে নিজেরা রান করি, সব করা পয়েন্ট করি, তারপর দেখা যাবে। পরে নির্ভরশীল পরে হব। হ্যাঁ, এটা ডিসিশনটা আরও আগে নিতে হতো। আজিঙ্কা রাহানে এই ডিসিশনটা টিম ম্যানেজমেন্টকে আরও আগে নিতে হতো। তবে হ্যাঁ, কেকেআর আজকে যথেষ্ট ভালো খেলেছে। অ্যান্দ্রে রাসেল বুঝিয়ে দিল ও কি ক্লাস প্লেয়ার, ওকে সময় দেওয়া উচিত। ভেঙ্কটেশ আইয়ারকে যত দূরে রাখবে কেকেআরকে তত ভালো খেলাতে পারবে, এটুকুই বললাম।